কুলাঙ্গার ছেলে ও ছেলের বউয়ের হাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার বিধবা মা। পুলিশের দ্বারস্থ হয়েও সুবিচার পাচ্ছে না বিধবা মা। ঘটনার বিবরণে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার বিধবা ফুলমতি দেবনাথ জানান, ওনাদের বাড়ি খোয়াই মহকুমা অন্তর্গত চেবড়ি বিনারটিলা এলাকাতে। গত 7 বছর হয়েছে ওনার স্বামী রবীন্দ্র দেবনাথ মারা গেছেন। স্বামী মারা যাওয়ার পর ছেলে মেয়েদের নিয়ে সংসার জীবনযাপন করছিলেন। এর মধ্যে ওনার ছেলে নেপাল দেবনাথ স্থানীয় এলাকার সুভাষিনী দেবনাথ নামে এক বিবাহিত মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এই ঘটনাটি নিয়ে এলাকার জনগণ ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং পরবর্তীতে ওই বিবাহিত মহিলাকে নিয়েই থাকেন নেপাল দেবনাথ। এর মধ্যে ছেলে নেপাল দেবনাথের গর্ভধারিণী মা ফুলমতি দেবনাথকে শারীরিকভাবে এবং মানসিকভাবে নির্যাতন শুরু করেছেন গত 4 বছর ধরে নেপাল দেবনাথ ও তার স্ত্রী। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় বেশ কয়েকবার স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে সালিশি সভা হয়, এতেও কোনো সুরাহা হয়নি। পরবর্তীতে স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে বিধবা মহিলা ফুলমতি দেবনাথকে জানান পুলিশের দ্বারস্থ হওয়ার জন্য। যথারীতি মহিলা থানার দ্বারস্থ হয়ে ফুলমতি দেবনাথ। সব থেকে দুঃখজনক বিষয় হলো মহিলা থানাকে বারবার ফোন করলেও মহিলা থানার পুলিশ একবারের জন্য ঘটনাস্থলে যাওয়ার সময় নেই বলে জানিয়েছেন। সমাজের অধঃপতনের নগ্ন চিত্র আবারও আমাদের সামনে তুলে ধরলেন একই বিধবা মা। তবে এই বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় পঞ্চায়েত এলাকার জনগণ অতিষ্ঠ খবর রয়েছে। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন এই রকম কুলাঙ্গার ছেলের বিরুদ্ধে কি শাস্তির ব্যবস্থা করেন। তবে এলাকা সূত্রে খবর, নেপাল দেবনাথের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের জন্য অতিষ্ঠ এলাকাবাসী ও তার বিধবা মা। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। 7 বছর হয়েছে মারা গেছে আমার ছেলে নেপাল দেবনাথ। এরপরে আরেকজনের বউ আনছে, তারা দুজনে আমার মায়ের দূর করে আছে 4 বছর ধরিয়া। বাড়িতে দেয় না, থাকতে দেয় না, তারপরে জল দেয় না, লেট্রিনে যাইতে দেয় না, বার করে দিছে গত রবিবার দিন। এরপরে বার করে দিতে খিটটা মিটটা মহিলা থানার ফোন করছি, কল করছি 2 দিনে 4 বার, তারা গেছে না, তারা অবসর পায় না। অবসর পাইলে কইসে যাইব, গেছে না। ওখানে আমি ছেলের বউ যাতে মারধর না করে শান্তি মতো আমি থাকতাম চাই, আমি তো প্রশাসন চাই, নিশ্চয় বিচার চাই। কোন জায়গা আপনার বাড়ি? পশ্চিম থেকে। আপনার ছেলে কত বছর ধরে এরকম করতেছে? কত বছর বাবা মরছে, এই মহিলা আনছে পর থেকেই আমার কথা। মহিলা কি আপনি কি অন্য স্ত্রী ছিল? মহিলার বাড়ি কোন জায়গাতে আছে? আমরা পাড়াতে এক পাড়াতে এনে স্বামী আছে, শাশুড়ি আছে, ছেলে 18 বছরের, মায়া বিয়া দিছে, নাতি 5 বছরের। তারা সবাই আইতে পারে, আমার 2 মায়া আইতে পারে না। 2 মায়ারও মারধর করছে, আমারও করছে 2 বার। ছোটো মায়েরা 2 বার করছে, বড় মায়েরা 1 বার করছে। সব আমার মেডিকেল আছে আমাদের। বাড়িতে গেলে কি করে মারধর করে? আপনি মারধর করে, ঘর জায়গা দেয় না, তালা ভাঙ্গেলায়, দরজা ভাঙ্গেলায়, জানালা ভাঙ্গেলায়। আপনার পঞ্চায়েতে জানাইছেন নি? পঞ্চায়েতে এরা 2 বার বইছে, পঞ্চায়েতে ওখানে লিখিত দিছে 17 তারিখ। তারপর আমি টানা পাইছি। মহিলা দানা ফোন করছেন না, পরে কি কইছে? এরা কইছে মানে অপশন না, এরা যাইতো না, যা করে কোর্টে, মানে কোর্টে ভাড়াইছে, এরা রায় দিত। আপনার নাম?